হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই প্র্যাঙ্কওয়াল ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা দারুণ রেসিপি। তো পাবদা মাছটা তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, তো এই রেসিপিটা কিন্তু একদম অনবদ্য একটি রেসিপি। তো পাবদা মাছ প্রায় সময় আমরা একরকমভাবে খেয়ে কিন্তু একঘেয়েমি লেগে যায়। তো পাবদা মাছের এই মুখের স্বাদ কিন্তু বদলানোর জন্য পাবদা মাছের এই রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে রেসিপিটা আমি কীরকমভাবে বানাচ্ছি। তো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো দেখো, সববার প্রথমে কিন্তু পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছি। তো মাছের ঝোলের আলু যেরকমই হয় ঠিক লম্বা লম্বা করে আমি কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখো, ছোট্ট ছোট্ট কালো বেগুন কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি পাবদা মাছ রান্না করার জন্য। তো বেগুন দিয়ে রান্না করতে হলে কিন্তু পাবদা মাছ এই ছোট বেগুন দিয়ে বেশি ভালো লাগে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই ছোট বেগুনগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, বাজার থেকে কিন্তু ফ্রেশ পাবদা মাছ কিনে নিয়ে এসেছি। পাবদা মাছটা কিন্তু বেশ টাটকা ছিল, দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো মাছ না ভালো হলে রান্না কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে দেখো মাছটা কত সুন্দর ফ্রেশ, পুরো টাটকা মাছ। আর মাছটা দেখতে পুরো রুপোলি কালারের। তো তোমরা যারা পাবদা মাছ খাও না, একবার কিন্তু এই মাছটা বাজার থেকে কিনে এনে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ স্বাদ। তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে আমি মাছগুলোকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো এই পাবদা মাছের ঝোল কিন্তু আলু বেগুন দিয়ে বেশি ভালো লাগে। তো আলু বেগুন দিয়ে তোমরা একবার ট্রাই করতে পারো। আর যারা পাবদা মাছ খেতে ভালোবাসো তাদের তো বলতেই হবে না যে এই মাছের স্বাদটা কেমন, খুবই টেস্টি একটা মাছ। তো তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। তা মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো। তো এই মাছ দিলে কিন্তু কড়াইতে প্রচুর পরিমাণে তেল ছিটায়। তো তার আগে তোমরা আগের দিন আমি যে বলেছিলাম যে একটা রান্নার একটা সহজ একটা ট্রিক্স আছে, মাছ ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলে কিন্তু একদমই মাছের তেল ফাটে না। তো সেই রকমভাবে আমি একই প্রসেসে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েই মাছগুলো দিয়েছি। মাছগুলো কিন্তু একদমই মানে ফাটেনি, আর কত সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো পাবদা মাছ একটু ভালো ভাজা না হলে কিন্তু ভালো ভালো লাগে না খেতে। তো এখানে দেখো একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। তো ভাজার পর আমি বেগুনটা ভেজে নেব সবার প্রথমে। তো এই রান্না করার সময় এই কালো বেগুন দিলে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই কালো বেগুন একটু শক্ত শক্ত থাকে, যাতে খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো সব বেগুনগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এপিট ওপিট উল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আর বেগুন ভাজা ভালো হলে কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। তো এখানে দেখো লালচে লালচে করে কত সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি। তো তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে দেখো বেগুনটা ভাজার পর আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই মাছটা রান্না করলে আরও একটু বেশি ভালো হয়। তো তোমরা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারো। তো বেগুনের সাথে কালো জিরেটা বেশি মানায়। তো এখানে দেখো কালো জিরে ফোড়নটা একটুখানি 2 মিনিট ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো আলুর গাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট মতো এইরকম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। এখানে রয়েছে একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আর দেখো এখানে আদা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। তো এখানে আদা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আদাটা বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তাহলে তিতো হয়ে যেতে পারে। তো আমি একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো জল দেখো অ্যাড করছি, দিয়ে যেহেতু একটু বেগুন দিয়ে বানাবো, একটু মাখা মাখা বানাবো, সেই জন্য কিন্তু খুব বেশি আমি জল অ্যাড করবো না, মিডিয়াম জল অ্যাড করব। তো জল দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে এই রকমভাবে সাপোর্ট করে দিও। তো এর আগে আমি যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি আরও উৎসাহ পাই ভিডিও ছাড়ার জন্য। তো প্লিজ এই রকমভাবে সাপোর্ট করে পাশে থেকো, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপির ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরতে পারি। তো এদিকে দেখো আমি কিন্তু ভেজে রাখা
বেগুন আর মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর সবজিটা যেহেতু সবজির মধ্যে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই আমি এগুলো দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। আর দেখো কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো গরমের দিনে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর শরীরের কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে যাদের বয়স্ক কেন প্রায় সবারই আমি সাজেস্ট করব গরমের দিনে এইরকম কাঁচা লঙ্কা দিয়ে হালকা মশলার তরকারি খাওয়ার। তো এখানে দেখো কত সুন্দর রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার পুরোপুরিভাবে রেডি আলু বেগুন দিয়ে পাতলা মাছের একদমই হালকা ঝোল। তো গরম গরম ভাতের সাথে এটা জাস্ট অসাধারণ লাগে। তো তোমরা একবার খেয়ে দেখবে, ফাটাফাটি লাগে খেতে। তো আজকের এই পর্যন্ত, আরও ভিডিওতে কিন্তু তোমাদের দেখা হবে আমার সাথে। তো টাটা।